আজকে আপনারা দেখাবো চ্যাট জিপিটি দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন আর চ্যাট জিপিটি আমাদের কতটুকু হেল্পফুল। তো আমরা চলে যাব চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব, কীভাবে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে লগ ইন করবেন, সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা দেখাবো চ্যাট জিপিটি আমাদের কি কাজে আসে। ওকে, তো এখানে আমি রেখে দিলাম বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারপর হচ্ছে আমি সেন্ড করে দিচ্ছি। দেখি তারা আমাকে কি রিপ্লাই দেয়। এই যে এখানে দেখেন, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। দেখলেনই তো, মানে ছোটো করে রিপ্লাই দিছে। আচ্ছা যাই হোক, আমি জানতে চাইছি যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল। এটা কিন্তু আমরা গুগলে প্রায় সময় চার্জ দিই বা অনেক গুগল ওয়েবসাইট চলে আসে, কিন্তু এখানে খুব সহজে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন হচ্ছে আমি বলবো যে আমার খুব জ্বর, এখন আমার কি করণীয়, দেখি তারা কি রিপ্লাই দেয়। আমি লিখে দিলাম এখন আমার খুব জ্বর, এখন আমি কি করব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, তারপর হচ্ছে আবার সেন্ড করে দিলাম। দেখি তারা আমাকে কি বলে। দেখতেছেন আপনারা, লেখা অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন তো, দেখেন অনেক বড় করে লিখে দিতেছে। তারা কিন্তু অসম্ভব স্পিডে লেখে, আর তাদের পরামর্শ কিন্তু খুবই গুরুত্বপূর্ণশীল। আপনারা বিশেষ করে অনেক কাজে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এখানে তারা লিখছে, আপনি খুবই জ্বরে আছেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যত শীঘ্রই সেবা পেতে পারেন। দেখছেন তারা মানে খুব সুন্দর লিখে বলে দিচ্ছে। আমি তো প্রথমটা পড়ছি, তো এখানে হচ্ছে এতগুলো পড়ার তো আর প্রয়োজন নেই, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। তারপর হচ্ছে এইখানে আমি বলবো আমার সোনার বাংলার একটি রচনা চাই, মানে আমার সোনার বাংলার একটি রচনা চাই, এটা লিখে তারপর হচ্ছে আমি সেন্ড করব তাদেরকে। বাংলা আমি এই নামে একটি রচনা চাই, দেখি তারা কি ধরনের একটি রচনা দেয়। দেখেন তারা অলরেডি আমাদেরকে দিয়ে দিচ্ছে। দেখেন কি সুন্দর করে রচনাটা তারা লিখতেছে। অবশ্যই আমার সোনার বাংলা, ওফ খুব সুন্দর একটি রচনা দিচ্ছে। তো আপনারা যে কোনো প্রয়োজনে চ্যাটজিপিটির সহযোগিতা নিতে পারেন। বাংলা বলে কোনো কথা নেই, ইংলিশের মধ্যেও আপনি যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে কোনো ধরনের শর্ট ফিল্ম, নাটক, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ধরনের স্ক্রিপ্ট তাদের কাছ থেকে নিতে চান, তারা কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে, দেখছেন। তো আবার লিখছে লাস্টে, দেখেন শুভকামনা রইল আপনার রচনা লেখার জন্য। দেখছেন খুব সুন্দর করে। এতগুলো পড়ার তো আর এখন হচ্ছে সময় নেই, বেশি বড় হয়ে গেলে আপনারা শুনতে চাইবেন না। ওকে, এখন হচ্ছে আপনারা দেখাবো গুগল প্লে স্টোর থেকে কীভাবে চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল করে তারপর হচ্ছে আপনারা অ্যাকাউন্টটি খুব সহজে ক্রিয়েট করবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম, এখানে এসে লিখবো চ্যাটজিপিটি। তারপর হচ্ছে এই অ্যাপটা আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তারপর হচ্ছে এই যে ইনস্টলে ক্লিক করে দিব। তারপর হচ্ছে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা নামার জন্য। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন। ওকে, কথা বলতে বলতে আমাদের চ্যাটজিপিটি অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে ওপেন চলে আসছে, আমরা এই ওপেনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখানে আপনাদের প্রথম দেখেন যে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ অ্যাপেল, তারপর হচ্ছে সাইনিং আপ উইথ ইমেল। আপনি চাইলে প্রথম অবস্থায় আপনার ফোনে যেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি চ্যাটজিপিটি অ্যাপটি লগ ইন করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যারা আইফোন ব্যবহার করেন, বিশেষ করে অ্যাপেলের ক্ষেত্রে, তারা কি করবেন, দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন। যারা নতুন করে ইমেল বসে তারপর হচ্ছে আপনারা চ্যাটজিপিটি অ্যাপটি লগ ইন করতে চান, তাদের জন্য হচ্ছে একদম লাস্টে লেখা আছে সাইনিং আপ উইথ ইমেল। ঠিক আছে, তো তারপর হচ্ছে লগ ইন। আমাদের কিন্তু এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, তার জন্য আমরা কি করব, আমাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে লগ ইন করবো। তার জন্য আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগল এইটার উপরে ক্লিক করে দিব। আপনাদের সামনে দেখবেন যে আপনাদের ফোনের যেই জিমেলগুলো আছে সেই জিমেলগুলো এখানে শো করবে। ওকে, তো এখান থেকে একটা জিমেল আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা জিমেল সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর হচ্ছে আপনাদের নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে দেখেন আমার নাম হচ্ছে RF রানা, অলরেডি দেওয়া আছে, তো আমি দিব MD রানা। এই যে এখানে দেখেন রানা অলরেডি দেওয়া আছে। তারপর হচ্ছে আপনাদের বার্থডেটা দিয়ে দিতে হবে, তো বার্থডেটা আমি দিয়ে দিচ্ছি। বার্থডেটা দিয়ে তারপর হচ্ছে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন।
তারপর হচ্ছে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি যদি অন্য কান্ট্রিতে সিলেক্ট করেন তার জন্য দেখবেন কর্নারে পতাকা যে আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা যে দেশে থাকেন সেই দেশের পতাকাটা এখানে দেখে তারপর হচ্ছে সেই দেশের নামটা দেখে এখানে সিলেক্ট করে দিবেন। আমাদের বাংলাদেশের নাম যেহেতু আমাদের বাংলাদেশটা অলরেডি সিলেক্ট করা আছে, আপনারা দেখতেছেন যে লাল সবুজের পতাকার আইকনটা দেখা যাচ্ছে। তো তারপর হচ্ছে আমরা আমাদের দেশের ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে সেন্ড কোড, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনাদের ভেরিফাই করে নিতে হবে। তো আমি কি করবো, যে স্টার্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এইখানে হাতে দেখতেছেন হাতের মাথাটা আমাদের কি করতে এভাবে রাখতে হবে, এই যেভাবে রাখতে হবে। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম, অন স্টেপ ডান। তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপ, একটু ভালো করে খেয়াল করবেন, এটার মাথাটা আমি এভাবে রাখলাম। তারপর হচ্ছে এই সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে তৃতীয় স্টেপ, আমরা এটার মাথাটা উপরে দেখে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করে দিব। এটাই হচ্ছে অনেকে ভুল করে, এখানে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট। তারপর হচ্ছে আপনাদের ফোন নাম্বারে একটা এসএমএস যাবে আর কি, এসএমএস এর মধ্যে একটা কোড দেওয়া থাকবে। এই যে দেখেন আমাদের এসএমএসটা অলরেডি চলে আসছে। এখন যদি আপনাদেরকে এসএমএসটা দেখে, যে দেখেন এসএমএস এর কোডটা কিন্তু আমি এখান থেকে কপি করে আমার এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে কপি করলাম। তারপর হচ্ছে এখানে আমি পেস্ট করে দিব। ওকে, আমাদের কোডটি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চ্যাটজিপিটি অ্যাপ অলরেডি লগ ইন হয়ে গেছে, বা এখন হচ্ছে আমরা চাইলে আমাদের কাজগুলো করতে পারবো। ওকে, লগ ইন হোক, একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে আমার। তো যেখানে দেখেন চ্যাটজিপিটি অলরেডি চলে আসছে। ওয়েলকাম টু চ্যাটজিপিটি, এখানে আপনারা দেখতেছেন রাত অনেক হয়ে গেছে, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি। কথাগুলো বলতে হয়তো অনেক সমস্যা হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো তারপর হচ্ছে এই যে কন্টিনিউ উইথ, এখানে ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউ উইথ না। তো তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের চ্যাটজিপিটি অলরেডি রানিং হয়ে গেছে। এখন হচ্ছে আমি যদি এখানে কিছু লিখি তাহলে হচ্ছে আমি খুব সহজেই এইখানে সব কিছুই দেখতে পারবো এবং আমি বুঝতে পারবো। ওকে, এখন যদি আমি লিখি কেমন আছেন, কেমন আছেন, প্রশ্নবোধক চিহ্ন, আপনার জাস্ট বোঝানোর জন্য। তো এই দেখেন এখানে লিখলাম কেমন আছেন, এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দরভাবে রিপ্লাই দিচ্ছে। দেখেন আমি একটি ভাষা মণ্ডল, এবং মানে এখানে আপনি মনের মতো করে স্ক্রিপ্ট লিখলে তারা হচ্ছে বুঝে তারপর হচ্ছে সুন্দরভাবে রিপ্লাইটা দিয়ে দিবে। তো এখানে হচ্ছে আমি নোটপ্যাডে কিছু রেখে রাখছিলাম জাস্ট আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি নোটপ্যাডে লিখছি। প্রথম দেখেন আমি যদি এখানে বলি চতুর্থ নাম্বার আর কি, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল, এটা যদি আমি এখান থেকে কপি করি, কপি করে তারপর হচ্ছে এখানে যদি আমি এখন পেস্ট করে দিই, এই যে দেখেন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল, আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেন্ড করে দিলাম। তো এইখানে দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের আনসারটা তারা দিয়ে দিচ্ছে। দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 16 ডিসেম্বর 1971 সালে। দেখলেনই তো কীভাবে কত সুন্দরভাবে রিপ্লাই দিয়ে দিয়েছে। আপনাদের গুগলের সাহায্য নিতে হবে না, চ্যাট জিপিটির মধ্যে আপনারা খুব সহজে আপনাদের আনসারগুলো পেয়ে যাবেন। ওকে, জিনিস লিখতেছে এখানে দেখেন আমার কিছু হাতে টাকা আছে, এখন কি ধরনের ব্যবসা করা যায়, এটা এখান থেকে আমি কপি করলাম। কপি করে আমি চ্যাট জিপিটির মধ্যে পেস্ট করে দিব। দেখি তারা আমাকে এখান থেকে কি আনসারটা দেয়, দেখি তারা আমাকে কি আনসারটা দেয়। দেখতেছেন তাদের কিন্তু অলরেডি আনসার দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনাদেরকে অনেক ধরনের পরামর্শ দিবে, আপনি চাইলে আপনি এখান থেকে পরামর্শ নিয়ে, বা আপনি চাইলে যারা অনেক ধরনের স্ক্রিপ্ট নিয়ে কাজ করে, স্ক্রিপ্ট বিশেষ করে নাটক, শর্ট ফিল্ম বা বিভিন্ন জায়গার ধরেন মিউজিকের ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের অনেক কিছু প্রয়োজন পড়ে, আপনি চাইলে এই চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবেন। বিশেষ করে ইংলিশের মধ্যেও আপনি চাইলে আপনি আপনার মতো করে যদি তাদেরকে বলতে পারেন, তারা আপনাকে সুন্দরভাবে একটা গোছানো একটা স্ক্রিপ্ট দেবে, বা যে কোনো ধরনের গল্প বলেন সব কিছুই আপনাকে তারা দেবে। আপনি যদি আপনার শারীরিক কিছু প্রয়োজনীয় কিছু তথ্য তাদের কাছে জানতে চান, আপনি কি ধরনের অসুস্থ আছেন সেটাও যদি তাদেরকে বলেন যে আমি এরকম অসুস্থ আছি, তারা এখান থেকে হচ্ছে আপনাদেরকে একটা পথ দেখিয়ে দিবে। যদি আমি এখানে বলি আমার খুব মাথা ব্যথা, মাথা ব্যথা, বাস এনে লিখে দিলাম। এখন তারা হচ্ছে আমাকে রিপ্লাই দেওয়া শুরু করবে।
তো এইভাবেই ChatGPT-র সাহায্য আপনারা নিতে পারবেন। এই যে দেখেন, তো দেখেন এখানে তারা বলে দিতেছে। তো এইভাবেই হচ্ছে, দেখেন একটু ভালো করে খেয়াল করেন। আপনি যদি খুব মাথা ব্যথিত অনুভব করেন বা মানসিক সমস্যা অনুভব করছেন, তাহলে দ্রুত একজন চিকিৎসকের দেখানোর ভালো হবে। মানে তারা বলতেছে এরকম একটা বিষয়, আমি খুব দ্রুত যদি চিকিৎসা নেই বা চিকিৎসকের সাথে যোগাযোগ করি, এরকম একটা তারা আমাকে স্ক্রিপ্টের মাধ্যমে বলে দিচ্ছে। তো এইভাবেই আপনি ChatGPT-র সাহায্য নিতে পারবেন। এখানে তো আর আপনাদের সম্পূর্ণভাবে সবকিছু বুঝিয়ে দেওয়া সম্ভব না। আপনারা আপনাদের মতো করে খুব সহজে আপনারা এখানে লিখবেন এবং তারা সুন্দরভাবে রিপ্লাই দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ChatGPT কতটুক মানুষকে সহযোগিতা করতেছে, আর AI কতটুকু আমাদের দেশ বা দেশের বিভিন্ন কাজে আমাদের সহযোগিতা করতেছে। তো এরকম ChatGPT-র সাহায্য পেয়ে আমিও অনেকটা হ্যাপি, কারণ এখন থেকে হচ্ছে আমার কাছে যেটা মনে হলো আমারও অনেক প্রয়োজনীয় ক্ষেত্রে কাজে লাগবে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রাত অনেক হয়ে গেছে, ভীষণ ঘুমে ধরতেছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।